গুড ইভিনিং এভরিওয়ান, আমি দেবাশিস স্যার তোমার সকলকে স্বাগত জানাই ইউনিক একাডেমিতে। তো দেখো, অলরেডি তোমাদেরকে নাম্বার সিস্টেমের উপর অলরেডি 4টে ক্লাস তোমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো আজ হচ্ছে কি পঞ্চম দিন, অর্থাৎ 5th ডে নাম্বার সিস্টেমের ওপর। ঠিক আছে, অনেকেই ভাবতে পারে নাম্বার সিস্টেমের উপর এতগুলো ক্লাস কেন দিচ্ছি। ঠিক আছে, নাম্বার সিস্টেমের উপর এতগুলো ক্লাস কেন দিতে যাচ্ছি, দেখো প্রতিদিন কোনো এরকম যেন হচ্ছে না। দেখো তোমরা খেয়াল করে দেখবে, প্রতিদিন একই আমি অঙ্ক করাই না, প্রতিদিন নতুন নতুন টাইপের অঙ্ক করাই, নতুন নতুন ধরনের অঙ্ক করাই। ঠিক আছে, আজ যেটা শেখাবো, আজ সব সূত্র বেসিসের উপর অঙ্ক শেখাবো। ঠিক আছে, আজ পুরোপুরি 3টে সূত্র শেখাবো, 3টে সূত্রের উপর বেস করে অঙ্ক শেখাবো। নাম্বার সিস্টেমে আজ হচ্ছে কি পঞ্চম দিন। ক্লিয়ার? তো চলো প্রথমে আগে দেখে নিই সূত্রগুলো কী কী। সূত্রগুলো কী কী সব ফার্স্ট দেখলে এই সূত্রগুলো মনে রাখা জরুরি। এই সূত্র মনে রাখলে এই কোশ্চেনগুলো হবে না, অর্থাৎ এই অঙ্কগুলো বের করা পসিবল নয়। ক্লিয়ার? তো সূত্রগুলো দেখে নেওয়া জরুরি। সূত্রগুলো দেখে নাও। দেখো যদি এরকম থাকে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, ঠিক আছে, অর্থাৎ কি n সংখ্যক সংখ্যার সমষ্টি। ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। n সংখ্যক সংখ্যার সমষ্টি মানে 1 + 2 + 3 + 4 + 5 পর্যন্ত n পর্যন্ত সংখ্যা, n মানে একটা ডিজিট ধরো, n পর্যন্ত সংখ্যার সমষ্টি কত, সূত্রটা লিখে নেবে। ভালো করে দেখে নাও, দেখে নাও এবং লিখে নাও n × n + 1/2। ঠিক আছে, এটা হলো প্রথম সূত্র। ক্লিয়ার? সূত্রটা ভালো করে মনে রাখবে, এই সূত্র লাগবে কিন্তু একটু পরেই। ঠিক আছে, এটা গেল 1 নম্বর সূত্র। ক্লিয়ার? 1 + 2 + করে যদি n পর্যন্ত সংখ্যা থাকে, n পর্যন্ত সংখ্যার যোগফল কত, n × n + 1/2। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম থাকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, ডট 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 n স্কোয়ার। ঠিক আছে, এতগুলো সংখ্যার সমষ্টি কত, এটা একটু আলাদা সূত্র। ভালো করে দেখে নাও কি হবে, n × n + 1 × 2n + 1/6। ক্লিয়ার? এটা গেল 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এদের সবাই যোগফল। ক্লিয়ার? সূত্রগুলো মুখস্থ রাখা জরুরি, নাহলে অঙ্ক করা পসিবল নয়। সূত্র তোমার মুখস্থ করতেই হবে। চলো, তারপরে কি আছে, 1 কিউ, 2 কিউ + 3 কিউ, 4 কিউ, এরকম পরপর গেছে ধরো আপ টু n পর্যন্ত সংখ্যার কিউব কত। ভালো করে দেখবে, এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে লিখে নিচ্ছি। ভালো করে দেখো, n × n + 1/2। এটা তো স্যার একের সূত্র, এই সূত্র তাহলে কি এক হয়ে গেল? মোটেও না, দাঁড়াও এখন বাকি আছে। পুরোটাকে স্কোয়ার করে দাও। ঠিক আছে, পুরোটাকে স্কোয়ার করলে কি হবে, ভালো করে দেখো, n স্কোয়ার, আর এখানে কি n + 1 তার হোল স্কোয়ার, নিচে 4। ক্লিয়ার? ভালো করে দেখবে, এই 3টে সূত্র ছাড়া কিন্তু আজ যে অঙ্কগুলো শেখাতে যাচ্ছি, ভালো করে শুনবে, আজকে যে অঙ্কগুলো শেখাতে যাচ্ছি সেই অঙ্কগুলো এই 3টে সূত্র ছাড়া হবে না। ঠিক আছে, আজের 6 থেকে 8টা অঙ্ক আছে, যেগুলো হচ্ছে এই সূত্রের বেশ করে অঙ্ক করে রাখা আছে। ঠিক আছে, 6 থেকে 8টা অঙ্ক এই সূত্রের বেশ করে অঙ্ক করানো আছে। ঠিক আছে, সূত্রগুলো যদি পারো সবাই লিখে নাও, ভালো করে লিখে নাও, এই সূত্রগুলো এবার কাজে লাগবে। কেমন? চলো এবার আস্তে আস্তে কোশ্চেনের দিকে চলে যাবো। ক্লিয়ার? চলো চলো আজকের প্রথম কোশ্চেন দিকে চলে এসেছে। কী দেওয়া আছে দেখো, 1 + 2 + 3 ডট 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 একটু 20টা পর্যন্ত। ঠিক আছে, 20 পর্যন্ত সংখ্যার যোগফল কত। ঠিক আছে, তো এক্ষুনি কি এগুলো সব প্রতিটার সময় প্রতিটা যোগ করে করে দেখা সম্ভব নাকি? কি সূত্র শিখিয়েছিলাম এক্ষুনি দেখো লেখা আছে, n × n + 1/2, অর্থাৎ কি 20 × 20 + 1 করলে ডাইরেক্ট লিখছি এখানে। ঠিক আছে, নাহলে যদি প্রথমবার নয় লিখে দিচ্ছি 20 + 1/2, 2 দিয়ে 10 = 20, অর্থাৎ কি 10 × 21, 10 × 21 অর্থাৎ কি 210, 210 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো ক্লিয়ার। চলো চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলো পরের কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, 45 + 46 + 47 ডট 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 আপ টু 115। ঠিক আছে, 115 পর্যন্ত আছে। ঠিক আছে, অর্থাৎ 115 পর্যন্ত আছে, অর্থাৎ কি 45 থেকে 115 পর্যন্ত সংখ্যার যোগফল কত। ভালো করে শুনে ভালো করে দেখবে কি করছি। ভালো করে দেখো, 1 + 2 + 3 + ডট 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 আপ টু 115। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন হতে পারে, স্যার 1 থেকে আপনার কাছে ছিল 45 থেকে 115, আপনি কী করে 1 থেকে 115 করলেন? ঠিক আছে, তো মানুষ মাত্রে ভুল করে, সেটা তোমরা জানো আর আমি জানি, আমি শিক্ষক বলে কি আমি ভুল করবো না? তো হ্যাঁ, আমি এটা ভুল করেই লিখেছি। তো ভুল যখন করেছি, ভুলটা তো শুধরাতে হবে অবশ্যই। তো চলো দেখো, তো এরকম করে দিলাম, -1 1 + 2 + 3 + ডট ডট আপ টু 44। ঠিক আছে, ভুলটা শুধরে নিয়েছি। 115 থেকে যদি 144 পর্যন্ত, 1 থেকে 44 পর্যন্ত বিয়োগ করে দিই, তাহলে ভুলটা তো শুধরে নেওয়া হয়ে গেল, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাই চলো এবার করবো কি, আমরা কি জানি, সূত্র কি জানি, n × n + 1/2, অর্থাৎ কি সূত্রটা আবার লিখে দিচ্ছি পাশে, দেখে নাও, n × n + 1/2, এটাই তো সূত্র ছিল। n পর্যন্ত সংখ্যা যোগফল n × n + 1/2 ছিল, তো এটাই সূত্র। তো দেখো তাহলে 115 ইন্টু যোগ 115 + 1 করলে কত, 116/2। ঠিক আছে, -44 বসিয়ে দাও,
ইন্টু 44 প্লাস 1 করলে কত হবে 45/2, মানে 2 দোকানে 4, 2 দোকানে 4, আর এখানে কত 2 দিয়ে 8, 5 দোকানে 10, 8 দোকানে 16। ঠিক আছে, আচ্ছা এতটা বন্ধু এলো। এবার নর্মাল প্রসেস, নর্মাল বিয়োগ করতে হবে। নর্মাল বিয়োগ করো, নর্মাল গুণ করবে, নর্মাল গুণ করে বিয়োগ করে দাও, দেখো কত আসছে 115 ইন্টু 58 করবে, আর এখানে আসছে কত 45 ইন্টু 2, ঠিক আছে, গুণ করো, তাহলে 5 আসছে 40, শূন্য হাতে থাকে 4, 8 একে 8, 8 4 12, 2 হাতে থাকে 1, 8 একে 8, 8 একে 8 একে 9, ঠিক আছে, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 একে 5 7, আর 5 একে 5 0 7, 15 16 6 6 16 6, আর 5 একে 6 6 6 7 0, ওকে 6 6 7 0 মাইনাস 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে 1, 4 দুগুণে 8 একে 9, আচ্ছা 9 90, মানে 990, ওকে এখানে 990 হলো। আচ্ছা 990 বিয়োগ করে দাও, ঠিক আছে 0, আর কত 8 8 7 7 14 15 16, ঠিক আছে 7 9 9 হচ্ছে কি 9 9 18 18 আর থেকে 17, মানে 8, 8 8 16 আগে 17 8, আচ্ছা আর এদিকে 9 একে 10 10 মানে 6 5 6 8 0, ঠিক আছে 5 6 8 0, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো রাইট অ্যান্সার। চলো চলে যাও পরের কোশ্চেনের দিকে। চলো পরের কোশ্চেন কি দেখে নাও, 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার পর্যন্ত এদের যোগফল কত। ঠিক আছে, সূত্র তোমরা জানো, সূত্র লিখে দিয়েছিলাম, দেখে নাও একবার লিখে দিচ্ছি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এটা সূত্র বলে দিয়েছিলাম। চলো তো আগের মতো একই পদ্ধতি, 1 স্কোয়ার 2 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার ডট 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 আপ টু 20 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কি আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার, ওকে চলো তাহলে 20 স্কোয়ার মানে কত, ওখানে n এর মান 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21, আর একটা যে 20 ইন্টু 2 মানে 41, তাই তো 20 ইন্টু 2 40 41, হ্যাঁ ঠিক আছে 41/6 মাইনাস আচ্ছা 10 ইন্টু 11 ইন্টু 21/6, ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 10 দুগুণে 20, ঠিক আছে, আর এখানে 3 7 21, ওকে আচ্ছা এখানে 10 7 70, মানে 7 1 7, 4 7 28 2870 মাইনাস এখানে হচ্ছে কি 3 দোকানে 6, 3 7 21, 2 দিয়ে 5 দোকানে 10, আচ্ছা 5 11 55 55, 5 11 55 ইন্টু 7, তাহলে 35 করে দাও, 35 ইন্টু 11, তাই তো, মানে 35 ইন্টু 35 385, আচ্ছা এটার সমান 385 দিয়ে যদি বিয়োগ করে দিই তাহলে কত বেরোচ্ছে 5, আচ্ছা এটাকে 9 9 9 9 18 মানে 8, ঠিক আছে, আর এখানে 3 4 4 4 8, বলা ভুল হয়েছে, 3 4 4 4 8, আর এখানে 2টা 2 থাকবে, ঠিক আছে 2485 ইজ অ্যান্সার। চলো চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলো আবার দেখো কী দিয়েছে 4q প্লাস 5q প্লাস 6q ডট ডট আপ টু 10q পর্যন্ত আছে, এর মান কত। তোমাকে বলেছিলাম n কিউ পর্যন্ত থাকলে তাহলে n কিউ পর্যন্ত সংখ্যা যোগফল মানে কি n স্কোয়ার n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে। আচ্ছা 4 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ কি আমাদের লিখে নিতে হবে 1q প্লাস 2q আপ টু 10q, ঠিক আছে, আর যেহেতু ছিল না 3 পর্যন্ত ছিল না, এনে ভুল করে যেহেতু ভুল করেছি, ভুলের জন্য কি করব 1q প্লাস 2q প্লাস 3q, ঠিক আছে, এতটা পর্যন্ত থাকবে, ঠিক আছে, অর্থাৎ কি আমরা তো 1 থেকে 4 4q থেকে 10q পর্যন্ত ছিল, কিন্তু আমরা ভুল করে কি লিখেছি 1q থেকে 10q পর্যন্ত লিখে নিয়েছি, ঠিক আছে, নাহলে তো ফর্মুলায় আসবে না। এবার যেহেতু ভুল করেছি এনে আবার 1q থেকে 3q পর্যন্ত বিয়োগ করতে হবে আমাদেরকে, ক্লিয়ার। চলো n মানে কি 10, আর 10 মানে কি 10 স্কোয়ার মানে 100 ইন্টু, ঠিক আছে, n প্লাস 1 তার হোল স্কোয়ার, n প্লাস 1 মানে 11 হোল স্কোয়ার মানে কত 121/4, ওকে মাইনাস আচ্ছা 3 স্কোয়ার মানে কত, সরি এটা কিউব ছিল, হ্যাঁ 3 স্কোয়ার মানে কত 9 ইন্টু 3 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কি 3 4 মানে 16/4, ঠিক আছে, 4 4 16 হয়ে গেল, আর এখানে 4 পজিশন 100, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 25 ইন্টু 21 গুণ করে দাও, 25 ইন্টু 21 25, আর এখানে 5 10 হাতে 1 2 4 5 525, তাই তো 525, ও সরি 121 ছিল, 121 ছিল, 25 ইন্টু 121 ছিল, যাই হোক 25 ইন্টু আবার কী হবে, আবার একটা 25 রিপিট হবে, 5 2 10 2 মানে 3, ঠিক আছে 3025,
3025 আর এখানে 4 লং 36, ওকে 36 6, তাই তো 6 6 6 6 6 12 6 9, ঠিক আছে 9, ওকে আর 3 4 4 মানে 8, 10 টাকা 9 মানে 2989, 2989 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? চলো চলে যাও পরের কোশ্চেনের দিকে। চলো চলে এসছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিকে। কোশ্চেনটা ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে, কোশ্চেনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যে কোশ্চেনটা পড়ে, ঠিক আছে? ভালো করে দেখো কি বলেছে, ইফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার মানে এদের যোগফল কত বলেছে? 385। ভালো করে দেখবে, 10 স্কোয়ার পর্যন্ত বলেছে কি যোগফল 385 বলে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা বলেছে কি দেন 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার আপ টু 30 স্কোয়ার পর্যন্ত এর ভ্যালু কত? ক্লিয়ার? আচ্ছা দেওয়া আছে কি কার ভ্যালু বের করতে হবে? 3 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 30 স্কোয়ার, এর ভ্যালু জানতে চেয়েছে। আচ্ছা এর সঙ্গে এর সম্পর্কটা কীরকম হয়ে গেল তাহলে? এর কোথায় 1 থেকে শুরু, ও কোথায় 3 থেকে শুরু, কীরকম একটা অদ্ভুত অদ্ভুত রিলেশনটা লাগছে না? দেখো রিলেশন তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এর ভ্যালু এখানে বসাবো কী করে? সেটা খুঁজতে হবে, যে খুঁজবে তবে হবে, না খুঁজতে পারলে আর হবে না। দেখে নাও কীরকম আছে, 3 ইন্টু 1 তার হোল স্কোয়ার লেখা যায়? হ্যাঁ স্যার লেখা যাবে। প্লাস 3 ইন্টু 2 তার হোল স্কোয়ার, হ্যাঁ স্যার লেখা যাবে, কেন লেখা যাবে না? প্লাস 3 ইন্টু 3 তার হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই। প্লাস ডট 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 আপ টু 3 ইন্টু 10 তার হোল স্কোয়ার, হ্যাঁ স্যার লেখা যাবে, কেন লেখা যাবে? এরকম তো আমরা লিখি, ঠিক আছে তাহলে লেখো না, কোনো সমস্যা নেই। তাহলে এটার সঙ্গে কি লিখবে? 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 3 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই। এবার তাহলে কি লিখলো? সব জায়গায় 3 স্কোয়ার কমন আছে, তো 3 স্কোয়ারটা কমন নিয়ে নাও না, তাহলে পড়ে থাকছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু 10 স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ স্যার এবার এসছে, এইটা মানেই তো 385 আমরা জানি, তাহলে কত? 9 ইন্টু 3 8 5, হ্যাঁ স্যার এবার এসছে। এটা মানেই তো আমরা জানি 385, 385 ভ্যালুটা জাস্ট বসিলাম, এটা মানে যে 385 হয় 385টা এখানে জাস্ট বসিলাম, আর কিচ্ছু করিনি। এবার নর্মাল গুণ করে দাও, কত? 5 লং 35 5 হাতে 4, 8 লং 72, 76 6 হাতে 7, 3 লং 27 28, 3 লং 27 হ্যাঁ 34, 3465 ইজ দ্য রাইট অ্যান্সার। 3465 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো চলো চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলো কোশ্চেনটা ভালো করে দেখো, কী দিয়েছে দেখো, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট 50 পর্যন্ত দেওয়া আছে। আবার কি দেখো 50 থেকে আবার উল্টোভাবে ব্যাক করে আসা শুরু করে দিয়েছে, 49 48 আবার 1 পর্যন্ত গিয়ে ঠেকে গেছে। তাহলে কী করবো এটা? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কী করতে হয় ভালো করে শোনো, তুমি এটাকে কেটে বাদ দিয়ে দাও না, এটা কেটে বাদ দিয়ে দাও না, দিলে কী হবে? একটা হয়ে গেল কি 1 থেকে 50 পর্যন্ত, ভালো করে দেখো 1 প্লাস আপ টু 50 পর্যন্ত থাকলো। আরেকটা কি থাকবে? এটা উল্টে লিখে দাও, এখান থেকে এটা কেটে উল্টে লেখো, তাহলে কী হবে? আরেকটা কী হবে? 1 প্লাস আপ টু এটা 49 পর্যন্ত, ঠিক আছে? এতটা এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। তাহলে এবার সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2, 50 ইন্টু 51/2 প্লাস 49 ইন্টু 50/2, হ্যাঁ স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে কি 25, এখানে কত? 25, দুদিকে দেখো 25 আছে, 25টা কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকবে? 51 প্লাস 49। আচ্ছা এটা আমি কি চাইলে গুণ করতে পারতাম না? হ্যাঁ গুণ করতে পারতাম, কিন্তু আমার চেষ্টা করতে হবে কি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করে যায় সেটা করতে হবে, ঠিক আছে? 25টা কমন নিয়ে নিলাম, তাহলে কি 9 একে 10, 10 0 হয় থাকে 1, 4 একে 5 মানে 100, তাহলে উত্তর কত এলো? 2500, এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? তো চলে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। চলে এসেছি পরবর্তী কোশ্চেন দিয়ে, কী দেওয়া আছে ভালো করে দেখবে। দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস ফ্রম 75 to 97 ইজ, বলেছে কি দ্য সাম মানে কি যোগফল, কত বলেছে? 75 থেকে 97 এর যোগফল কত, ঠিক আছে? দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বার ফ্রম 75 to 97, 75 থেকে 97 এর মধ্যে সমস্ত সংখ্যার যোগফল কত, ঠিক আছে? 75 to 97 ক্লিয়ার, 75 to 97 ক্লিয়ার। তাহলে কী লিখবো আমার সংখ্যাটা? তাহলে আমার চাই কি 75 প্লাস ডট ডট আপ টু 79 না 97, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? লিখতে হবে প্রথম থেকে সেই 1 প্লাস 2 প্লাস 3 3 3 আপ টু 97, ওকে ঠিক আছে? তারপর কি বিয়োগ করব? 1 থেকে 74 পর্যন্ত বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। চলো তাহলে কি 97 মানে n মানে 97, অর্থাৎ কি সূত্রটা কি ছিল? n ইন্টু n প্লাস 1/2। চলো তাহলে সূত্রটা লিখে দাও, 97 ইন্টু 98/2 বিয়োগ, ঠিক আছে? এখানে কত? 74 ইন্টু 75/2 ক্লিয়ার। আচ্ছা 2 দিয়ে কত? 2 দিয়ে 9 4 দোকানে 8, 9 দোকানে 18, 2 দিয়ে 3 দোকানে 6, 7 দোকানে 14, ঠিক আছে? আচ্ছা এটা গুণ করলে হয় 4753, 4753, এটা অলরেডি গুণ করা ছিল বলে ডাইরেক্ট বসিয়েছি, ঠিক আছে? আর এটা গুণ করলে হয়
775, ঠিক আছে। আচ্ছা 5 5 8 5 13, তাই তো 8। আচ্ছা তারপরে 7 7 5 7 7 7 14 মানে 7, আর হ্যাঁ মানে 7 7 হচ্ছে 7 থেকে 8 হলো 8, হ্যাঁ ঠিক আছে 7, আর কত আসছে 9 আর 1, ঠিক আছে 1978 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলো পরের কোশ্চেনে দেখো, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এসে গেছে, ভালো করে দেখবে কি বলেছে, দ্য সাম অফ অল দ্য 2 ডিজিটস নাম্বারস আর ইজ, তাহলে ভালো করে শুনবে, দ্য সাম অফ অল দ্য 2 ডিজিটস, 2 ডিজিটস মানে কোথা থেকে শুরু হয় ভালো করে দেখবে, 10 থেকে, এর আগেরগুলো তো নিশ্চয়ই নয়, 10 থেকে কত 99 পর্যন্ত, ব্যাস এই চিন্তাভাবনাটাকে মাথায় আনতে হবে, 2 ডিজিট কোথা থেকে কতটা হয়, ঠিক আছে। তাহলে কি করবে না 1 + 2 + 3 আপ টু কত 99, ক্লিয়ার। আচ্ছা এর থেকে বিয়োগ করে দেবে কত 1 + 2 + 9 পর্যন্ত, ডট 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 আপ টু 9, ঠিক আছে, ব্যাস করে দাও, বিয়োগ করে দাও। তাহলে 99 মানে n × n + 1, 99 ইন্টু 100/2 বিয়োগ, আচ্ছা 9 × 10/2, 2 দিয়ে 5 দোকানে 10, এখানে 2 দিয়ে 5 দোকানে 10, ঠিক আছে ওকে। তো চলো 5 × 45 আর 5 হাতে থাকে 4, 5 × 45 আর 4 49, ঠিক আছে 4950 মাইনাস 5 × 45, ঠিক আছে। তাহলে কত হলো 4905, ইয়েস 4905, অর্থাৎ কি অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে, ভালো করে বুঝবে কি বলেছে, এর নাম্বার কনসিস্ট 2 ডিজিটস, ভালো করে সময় 2 অঙ্কের একটা সংখ্যা, 2 অঙ্ক, সংখ্যাটা ধরলাম x y, কোনো সমস্যা নেই, 2 অঙ্কের সংখ্যা 10 হতে পারে, 20 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে, 90 পর্যন্ত, 99 পর্যন্ত হতে পারে, অর্থাৎ কি 10 থেকে 99 পর্যন্ত যে কোনো 2 ডিজিটের সংখ্যা হতে পারে, ক্লিয়ার। তো আমি ধরলাম x y, আচ্ছা ভালো করে শোনো, আচ্ছা x y মানে সংখ্যাটা এরকম লেখা যায়, তো যদি ধরো 99 হতো কথা, তাহলে কি 9 10 প্লাস 9 তাহলে 99 হয়, অর্থাৎ কি এখানে সংখ্যাটা কি হবে 10x + y, ওকে সংখ্যাটা তো এরকম, এটা তো সংখ্যা, ক্লিয়ার। এটা হচ্ছে কি এটাকে সংখ্যার এটা, ঠিক আছে সংখ্যাটা এরকম আসে, ক্লিয়ার। আচ্ছা এবার কি লিখেছে ভালো করে শোনো, দ্য সাম অফ দ্য ডিজিটস বিং ইকুয়াল টু 8, সাম অফ দ্য ডিজিটস, ভালো করে ডিজিটস মানে কি কথা বলে, ডিজিট মানে হচ্ছে কি এই ওই, ঠিক আছে, অর্থাৎ কি x + y = 8, এই কথাটা মানে বুঝতে হবে, কিন্তু সাম অফ দ্য ডিজিট বলেছে, ডিজিট দুটো যোগফল বলেছে কত 8, ক্লিয়ার। আচ্ছা এবার কি বলেছে ভালো করে শোনো, কি বলেছে, দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং দ্য ডিজিটস ইজ 18 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, আচ্ছা যখন রিভার্স করা হয় ভালো করে শোনো y(x) করা হয়, তাহলে অরিজিনাল, তাহলে সংখ্যাটা কীরকম আসে 10y + x, ঠিক আছে ওকে এটা আসে। তাহলে কি বলেছে যখন রিভার্স করে দেওয়া হয়, দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং দ্য ডিজিট ইজ 18 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে কি অরিজিনাল নাম্বারের থেকে কত হয় 18 কম হয়, তাই তো অরিজিনাল নাম্বারের থেকে 18 কম আসে, ক্লিয়ার। আচ্ছা অরিজিনাল নাম্বার কত ছিল 10x + y, তাই তো 10x + y মাইনাস, ঠিক আছে ইকুয়াল টু কত বলেছে 18, ক্লিয়ার। আচ্ছা 10x + y মাইনাস 10y কি হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস x ইকুয়াল টু 18, ক্লিয়ার। আচ্ছা এটা মানে কত 10x থেকে যদি একটা x যায় তাহলে কত হবে 9 হবে, 9x থাকবে, 10x থেকে যদি একটা x যদি বিয়োগ করি তাহলে 9x হয় 9x, আচ্ছা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে -9y ইকুয়াল টু কত হবে 18, আচ্ছা x - y সমান কত হলো 2, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, এই দুটোকে অপনয়ন পদ্ধতি করা যায়, হ্যাঁ স্যার করা যাবে, তাহলে 2 আর এখানে কি x + y = 8, ক্লিয়ার। যে অপনয়ন পদ্ধতি জানো খুব ভালো কথা, যারা জানো না, যারা জানো দেখো উপরে দেখো আই বাটনে একটা লিঙ্ক শো করছে, লিঙ্কটাই মারবে ডাইরেক্টলি অপনয়ন পদ্ধতি শিখে নিতে পারবে, ক্লিয়ার। তো চলো তাহলে কত হলো 2x = 10, তাহলে x এর ভ্যালু কত 5, আচ্ছা তাহলে y এর ভ্যালু কত বেরোবে y = 8 - 5 মানে 3, মানে 5 3 বেরোলো। এবার কি বলেছে তাহলে অরিজিনাল সংখ্যাটা কত, অরিজিনাল সংখ্যা তাহলে কত 10x + y, ভালো করে শোনো 10 × x মানে কত 5 + y মানে কত 3, তাহলে কত হলো 50 + 3, তাহলে অরিজিনাল সংখ্যাটা কত হলো 53, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনের দিকে। চলে এসেছি আজকের লাস্ট কোশ্চেন, এবং এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা যে কতবার পরীক্ষা এসে তার কোনো সিওরিটি নেই, ঠিক আছে প্রচুরবার এই কোশ্চেনটা এসেছে, বা এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি মেনটেন করে, নাম্বার তো আর একই হয় না, নাম্বারটা চেঞ্জ হয় কিন্তু কোশ্চেনটা থাকে একই, ঠিক আছে।
কোশ্চেনটা থাকে সেম। ক্লিয়ার? এই কোশ্চেনটা বহুবার পরীক্ষা এসছে, ভালো করে শুনে ভালো করে বুঝবে। কি বলেছে ভালো করে দেখো, ইন এ এক্সামিনেশন দেয়ার আর 100 কোশ্চেন, ঠিক আছে, একটা পরীক্ষাতে 100টা কোশ্চেন ছিল, ঠিক আছে। ইন এ এক্সামিনেশন দেয়ার আর 100 কোশ্চেন, ওকে, একটা পরীক্ষা 100খানা কোশ্চেন ছিল। ক্লিয়ার? কি বলেছে, এ স্টুডেন্ট অ্যান্সার 72 কোশ্চেন, একটা ছাত্র কি করেছে 72টা কোশ্চেনের অ্যান্সার করেছে। ক্লিয়ার? অ্যান্ড গট 128 মার্কস, ঠিক আছে, অ্যান্ড গট 128 মার্কস, অর্থাৎ কি সে 72টা কোশ্চেন করেছে এবং পেয়েছে কত 128। ক্লিয়ার? ওকে। কি বলেছে, ফর কারেক্ট অ্যান্সার মার্কস 2 মার্কস ইজ গিভেন, অর্থাৎ কি একটা ঠিকের জন্য 2 নাম্বার করে দেওয়া হয়, একটা ঠিকের জন্য 2 নাম্বার দেওয়া হচ্ছে। ওকে। আর কি বলেছে, বাট ফর 3 রং অ্যান্সার 2 মার্কস উইল বি ডিডাক্টেড, অর্থাৎ কি তিনটে ভুলের জন্য 2 নম্বর কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে। একটা ঠিকের জন্য 2 নম্বর দেওয়া হয় আর 3টে ভুলের জন্য 2 নম্বর কেটে নেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা। কি বলেছে, দ্য নাম্বার অফ কারেক্ট অ্যান্সার ইজ, অর্থাৎ কি কতগুলো সে সঠিক উত্তর করেছিল। ক্লিয়ার? ধরলাম কি কারেক্ট অ্যান্সারটা ধরো এক্সট্রা করেছে, ঠিক আছে, ধরো কারেক্ট, ঠিক আছে, কারেক্ট করেছে ধরো এক্সট্রা, তাহলে রং কতগুলো করেছে, সে তো টোটাল দিয়েছিল তো 72টা অ্যান্সার, তাহলে 72 মাইনাস এক্স কতগুলো রং করেছে। ক্লিয়ার? আচ্ছা, একটা কোশ্চেনের জন্য পায় 2 নাম্বার আর একটা ভুলের জন্য পায়, দেখো 3টে ভুল করলে তো 2 নাম্বার কাটে, 3টে ভুল করলে 2 নাম্বার কাটে, তাহলে একটা ভুল করলে কত নাম্বার কাটবে, 2 এর 3, ঠিক আছে। আচ্ছা, একটা ঠিকের জন্য কত নাম্বার পায়, একটা ঠিকের জন্য পায় 2 নাম্বার, তাহলে একটা ঠিকের জন্য পায় 2 নাম্বার, তাহলে এক্সটা ঠিক, তার জন্য কত নাম্বার পাবে, 2x। একটা ঠিকের জন্য সে পাচ্ছে এক্স নাম্বার, এই একটা ঠিকের জন্য সে পাচ্ছে 2 নাম্বার, তাহলে এক্সটা কোশ্চেন ঠিক করি তার জন্য কত পাবে, 2x। ক্লিয়ার? আচ্ছা, প্রতিটা কোশ্চেন ভুলের জন্য পাচ্ছে 2 এর 3 করে কম, ঠিক, প্রতিটা কোশ্চেন যদি একটা কোশ্চেন ভুলের জন্য 2 এর 3 করে তার মাইনাস হচ্ছে, তাহলে ধরলাম 72 মাইনাস এক্সটা ভুল করেছে, তাহলে কতগুলো মাইনাস হবে, -2/3 ইন্টু 72 মাইনাস এক্স, ঠিক আছে। এতগুলো তো ভুল করেছে, এতগুলো ইন্টু এতটা করলে এটা সমানই তো বলেছে, টোটাল তো পেয়েছে সে 128টাই তো সে টোটাল পেয়েছে, তাই তো মোট পেয়েছে, তাহলে সে তাহলে সে কতগুলো কারেক্ট করেছে। চলো এবার নর্মাল ক্যালকুলেশন করো, 3 ধরনের কত 6, 6x, আচ্ছা তাহলে কেটে দাও, 2 2 2 দিয়ে 6 দোকানে 12, 4 দোকানে 8, ঠিক আছে। আচ্ছা, x মাইনাস 72, আচ্ছা এক্স না, 3টা উপরে গুণ করে দাও, 3x মাইনাস 72 প্লাস এক্স ইকুয়াল টু 3 দিয়ে উপরে গুণ করে দাও, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 6 18 19, ঠিক আছে। আচ্ছা, এক্সটা যদি এর সঙ্গে যোগ হয়ে তাহলে কত 4x, আর 72টা ওদিকে চলে গেলে কত হবে 192 প্লাস 72, এটা সমান কত 2 2 4, 7 7 14 15 16 6 হাতে থাকে 1 1 1 2, 264। আচ্ছা, তাহলে কেটে দাও, 4 6 24, আবার 4 6 24, তাহলে কত হলো, এক্স এর ভ্যালু কত বেরোলো 66 ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ কি সে কতগুলো ঠিক করেছিল 66, অর্থাৎ 66খানা সে ঠিক করেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, ঠিক আছে, এই কোশ্চেনটা বহুবার আসে। ক্লিয়ার? তো আজকে এতটার মধ্যে থাকলো, নাম্বার সিস্টেম এখনো শেষ হয়নি। ক্লিয়ার? নাম্বার সিস্টেমে সবাই আজ 5টা পার্ট হলো, আরও হয়তো 1টা কি 2টো পার্ট নিয়ে আসতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে। তোমরা ভালো করে বুঝতে পারছো, আমি কোনো কোশ্চেন রিপিট হচ্ছে না, এখানে কোনো কোশ্চেন রিপিট হয় না, প্রতিটা কোশ্চেন এখানে নতুন নতুন প্রতিদিন আসে, হয়তো দেখবে বইতেও হয়তো একসঙ্গে এতগুলো কোশ্চেন নেই, বইতে বা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলেও এতগুলো কোশ্চেন একসঙ্গে এনেছে বলে আমার তো মনে হয় না, ঠিক আছে, যে নাম্বার সিস্টেমের উপর এই প্রথম মনে হয় আমি এতগুলো ক্লাস একসঙ্গে দিচ্ছি। ক্লিয়ার? তো ভালো করে সবাই দেখো, আমি কথা দিচ্ছি এতগুলো ক্লাস যেই 5টা থেকে 6টা ক্লাস বা 7টা ক্লাস করাবো নাম্বার সিস্টেমের উপরে, এই ক্লাসগুলো যে করবে, আমি বলছি নাম্বার সিস্টেমের যে কটা কোশ্চেন হবে তার মধ্যে 99% যে কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড করে আসতে পারবে। ক্লিয়ার? তো আজ এতটুকু থাকলো, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন, চলো টাটা।